নির্ভীত এক গ্রামের ঘরের ভেতরে পাশাপাশি দুটি কবর। আয়তনে আর 10টা কবরের তুলনায় কয়েক গুণ বড়। একটি দৈর্ঘ্য 9 ফুট, অন্যটি 8 ফুট। মাত্র 28 ইঞ্চি ব্যবধানে থাকা কবর দুটি নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। আমার ঘরের মধ্যে মাটি দেবা, সেই ঘরের মধ্যে মাটি দিছি, দিয়ে সেইভাবে আছে। আমি ঝড় বন্যা পড়ে গেছে, তারপরে আমি নেট দিয়ে চারিপাশে গেট দিয়ে উপরে টিনের ছাউনি দিয়ে আমি রাখছি। গ্রামের নিরিবিলি পরিবেশ, চারপাশে গাছপালা, মাটির পথ, আর সেই পথের পাশে দুটি কবর ঘিরে আছে রহস্যে ঘেরা নানা গল্প। বাগেরহাট জেলার কচুয়া উপজেলার পানবাড়িয়া গ্রামে পাশাপাশি শায়িত আছেন আধ্যাত্মিক সাধক হিসেবে পরিচিত মোহাম্মদ আরিফ ডাকুয়া ও তার স্ত্রী আলেকজান বিবি। আরিফ ডাকুয়ার কবরের দৈর্ঘ্য 9 ফুট আর তার স্ত্রীর কবর 8 ফুট। আরিফ ডাকুয়ার জন্ম ও মৃত্যুর নির্দিষ্ট কোনো শিলালিপি নেই। পরিবার ও স্থানীয়রা বলছে প্রায় 100 বছর বয়সে তিনি মারা যান। তার মৃত্যুর 1 মাসের মাথায় ইন্তেকাল করেন তার স্ত্রী আলেকজান বিবিও। অনেক লম্বা ছিল, আর স্ত্রীও লম্বা ছিল। জীবিত থাকাকালে তো বটেই, মৃত্যুর পরও আরিফ ডাকুয়াকে নিয়ে এলাকায় ছড়িয়ে আছে নানা মিথ। কারো গরু ছাগল হারিয়ে গেলে আরিফ ডাকুয়ার কাছে গেলেই তিনি সন্ধান দিয়ে দিতেন, আবার ধান খেতে পানি জমে গেলে তিনি অলৌকিক শক্তি দিয়ে নামিয়ে দিতে পারতেন। এমনকি 7টি পরি আধ্যাত্মিক শক্তির অধিকারী এই সাধকের বশ মেনেছিল বলে লোকমুখে শোনা যায়। নাম ছিল আরিফ ডাকুয়া, তার স্ত্রীর নাম আলেকজান বিবি। সে হচ্ছে ফকিরি করত। তার কাছে 7টা পরী ছিল, এই দিয়া আসা যাওয়া করত। 1 ঘন্টার ভিতরে ঝিনাইদহ যেত, আবার 1 ঘন্টার ভিতর ঝিনাইদহ থেকে এখানে চলে আসতো। তার জন্য মেলা অনুষ্ঠান হতো, এখন আর অনুষ্ঠান করতে পারি না। প্রতি বছর 16 ডিসেম্বর এখানে দোয়া মাহফিল হতো। দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ আসতো, কিন্তু এখন আর আগের মতো আয়োজন করা হয় না। আমি নিজেই খুব বিপদে আছি, কষ্টে। কারণ সম্পত্তি ভাগ হয়ে গেছে, আমি আর পারিয়ে উঠি না। সময়ের সাথে সাথে স্মরণের আনুষ্ঠানিকতা বন্ধ হলেও পানবাড়িয়ার মানুষের কাছে আরিফ ডাকুয়া রয়ে গেছেন এখনো লোকজ বিশ্বাস আর আধ্যাত্মিক ঐতিহ্যের অংশ হয়ে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।